আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি, তোমাদের বোন কোহিনুর। আর আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই। তো মনটা বেশি ভালো নেই, চলে যাব ঢাকাতে। সব কিছুই গোছগাছ করতেছি। আবার কবে আসবো বাড়িতে জানি না, কবে বাবা মার সঙ্গে দেখা হবে সেটাও বুঝতে পারছি না। তো সবাই আমার জন্য দোয়া করো যেন আমি সহি সালামতে ঢাকা যেতে পারি। আর বাবুরও স্কুল, তোমার ভাইয়াও ঢাকাতে আছে, তো যেতেই হবে। তো সবাই আমার জন্য দোয়া করো সহি সালামতে যেন ঢাকাতে যেতে পারি। তো ব্যাগটা গোছানো শেষ, কাপড়ের ব্যাগগুলা গোছানো হয়ে গেছে। এখন এইগুলা হচ্ছে খুঁটির মধ্যে ভরবো আর কি। আমার ছেলের জন্য আব্বু হচ্ছে অনেকগুলা বিস্কুট আর পাউরুটি দিছে, এগুলা হচ্ছে ব্যাগের মধ্যে মানে একটা খুঁটির মধ্যে আর কি সব কিছু ভরবো। অনেক কিছু নেওয়ার আছে, তো পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো ঢাকায় চলে যাব। এই যে আমাদের মুরগির ওজন কিন্তু অনেক হয়েছে, মাশাল্লাহ 5 কেজি করে করে ওজন হয়েছে। আর এই তো ছোট, তো ওখান থেকে আমি একটা মুরগি নিব। তো শুধু কিন্তু মুরগিই নিব না, আরও সবজিও নিব। তো এই যে আমাদের চাল কুমড়া গাছে অনেকগুলা চাল কুমড়ার জালি ধরছে, তো ওখান থেকে হচ্ছে এইটা কাছে, তো ভাবলাম যে এইটা পারবো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর এই যে আমার আব্বু বেগুন গাছ লাগাইছিল, সেখান থেকেও কিছু হচ্ছে বেগুন নিব। তো টাটকা টাটকা সবজি, আর আমাদের এখানে হঠাৎ করেই বৃষ্টি হয়, তো আমি হচ্ছে সবজির বেগুন গাছ থেকে হচ্ছে বেগুন উঠাইতেছিলাম, কারণ আমি আজকে ঢাকাতে চলে যাব, আমার 10টায় গাড়ি। তো এখানে হচ্ছে আমি বেগুনগুলা উঠাইতেছিলাম। আর টাটকা বেগুন তো অনেক ভালো লাগে আমার কাছে। আর এই যে সাদা বেগুন, এগুলা অনেকগুলাই হয়েছে, তো আমি অনেকগুলাই হচ্ছে বেগুন উঠালাম। আর এই যে দেখো অনেকগুলা বেগুন উঠাইছি আমাদের নিজের গাছে। আর ঢাকাতে তো যেই হচ্ছে কিনতে হবে। আর এইদিকে হচ্ছে চাল কুমড়া গাছ থেকে চাল কুমড়ার জালিটা কাটা হচ্ছিল ওখানে আমার কাকা। আর এই যে দেখো আমার চাল কুমড়ার জালি আর এই যে বেগুন, তো এগুলা হচ্ছে প্যাকেটিং করতে হবে তাড়াতাড়ি। তো এগুলা নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার খালার বাড়ি, তো তোমাদের সঙ্গে আমার খালাদের বাড়িটা শেয়ার করা হয় নাই, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব বাড়িতে গেলে। এই যে করম চা গাছে কিন্তু মাশাল্লাহ অনেক করম চা আসছে, আর হচ্ছে পেকে পেকেও যাচ্ছে, লাল টকটকা হয়েছে, দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে আমাদের সেই বেল গাছ, যেখানকার বেল তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো এই তো আমি রেডি হয়ে ভ্যানের উপরে উঠে পড়ছি, কারণ আমার 10টার সময় গাড়ি। তো আমার ভাইকে নিয়ে ভাই মানে উঠাই দিতে যাচ্ছে। আর এই যে আমাদের গ্রামটা অনেক মিস করব। আর এইদিকে এই যে ব্যাগ নিয়ে হচ্ছে বসে আছি, আমার ছেলে ভ্যানের উপরে, আমার ভাই যাচ্ছি আর কি। ভালো লাগছে না, মনটা অনেক খারাপ লাগছে। এই যে আমাদের গ্রাম, ঈদ আর বোনের বিয়ে খেয়ে চলে যাচ্ছি ঢাকাতে। এই তো বাসের মধ্যে উঠে বসে পড়ছি ঢাকাতে যাবার জন্য। মনটা অনেক খারাপ লাগছে, কারণ কয়েকদিন ছিলাম, অনেক ভালো লাগলো। তো আজকে ঢাকাতে চলে যাচ্ছি, জানি না আবার কবে আসব। আর এই তো আমার ছেলের মনটাও কিন্তু অনেক খারাপ। তো সবাই আমাদের জন্য দোয়া করবে যেন সহি সালামতে যেতে পারি। আর এটা হচ্ছে আমাদের নাটোর বনপাড়া বলে, তো এই গোলচক্করটা আমার কাছে অনেক ভালো লাগে। তো চলে যাচ্ছি অনেক দূরে, সবাই দোয়া করবে। আর এখানে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ হোটেল বিরতি দিছে 20 মিনিট। তো ছেলেকে নিয়ে একটু হচ্ছে বাহিরে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য, এখন বাসে উঠবো। আর এই যে আমাদের বাস হোটেলে নেবে, এই যে মেরিন্ডা আর হচ্ছে বাবুর জন্য চকলেট কিনছে। এই যে আমার ছেলে সিরাজগঞ্জ হোটেলে থামছে আর কি, এইগুলা ঠান্ডা মেরিন্ডা কিনছি। তো আমরা এখন আছি টুলে, তো এখান থেকে নদীটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আর পাশের সাইডেই তো রেল লাইনটাও দেখা যায়। তো এই সাইডে আমি মানে এই সাইডে বসছি, নদীটা আমার কাছ থেকে অনেক সুন্দর লাগছিল, নদীতে অনেক ঢেউ হচ্ছিল। আর আকাশের ওয়েদারটাও মেঘলা মেঘলা করতেছে। এই দেখো নদীতে কিন্তু অনেক জোয়ার, মানে নদীতে মাশাআল্লাহ অনেক পানি
তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট নতুন যেটা করছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তোমার ভাইয়া হচ্ছে চলে আসছে বাইক নিয়ে, মানে আমাকে আর আমার ছেলেকে রেখেই বাইক নিয়ে আসছে, আর আমি আর আমার ছেলে আসছি বাসে। তো যাই হোক, অনেক খারাপ লাগছে, অনেক দিন ছিলাম, ঈদ করছি, বোনের বিয়ে খেয়েই আবারও চলে আসছি ঢাকাতে। তো সবাই আমাদের জন্য দোয়া করো। আর এই যে দেখো আন্তর্জাতিক বিমানবন্দর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই তো বাস থেকে নেমেই উঠে পড়ছি একটা রিক্সাতে, আর ছেলে আছে তার বাবার বাইকে, আর আমি ব্যাগ নিয়ে হচ্ছে রিক্সার উপরে যাচ্ছি। আর হচ্ছে আজকের আকাশের ওয়েদারটা অনেক খারাপ, মনে হয় কখন যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে ভাব। তো তাড়াতাড়ি বাসায় গিয়ে পৌঁছাতে পারলেই ভালো আর কি। তো অনেক কষ্ট করে এই তো রুমের মধ্যে আসছে আর কি। আর রুমের অবস্থা তো অনেক খারাপ, এগুলাও গুছাতে হবে। সকাল 10টায় গাড়িতে উঠছি, আর এখন বেলা বাজে 4:30। তো এই মাত্র এসে পৌঁছাইছি আর কি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।